এটা এদি করবো লাও তোমার কে পাঘা যদি ছেড়ে তো তোমার কে ব্যাপার আমার কিছু না হ্যাঁ আরো কি দেখবেন এইগুলো যে আগা দিকে যে মেলা টিলট কিছু হ্যাঁ ভাই ভাই ছাড় ছাড় দেন না ছাড় দেন না ধরো তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাজার খুব ঠান্ডা লাগছে, সালামের জবাবটা খুব ঠান্ডা লাগলো। যাক কথা হইল যে দেশের মুরগি যদিও ডাল বরাবর, কিন্তু তার দাম আছে 300 350 টাকা কিলো। কথা বুঝতে পেরেছেন? এই জন্য একবার আপনারাকে আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি যে আজকের রাতটা আমরা আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য এসেছি। আর আমি আপনাদের কাছে খুব পুরাতন একজন এখানকার লোকের জন্য বক্তা, মনে হয় মনটা আপনাকে পাইতনা লাগবে। তো লাগলেও কিন্তু আমি মাইকেও ছাড়বো না, আপনারাকেও ছাড়বো না। এই জন্য আল্লাহর বান্দা আমরা আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য আমি একবার লিল্লাহে তাকবীর যখন বলবো, ইনশাআল্লাহ সবাই আমাকে রাজি করার জন্য নয়, আমার মনটাকে ভালো করার জন্য নয়, স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনটাকে তিনাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য সবাই মিলে আল্লাহর দেওয়া পাটা দিয়ে একটু দাঁড়িয়ে চেপে এসে বসবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। উঠে যান, উঠুন ইনশাআল্লাহ, সবাই উঠুন। আমি উঠেছি, আপনারা উঠেন ইনশাআল্লাহ। আমি উঠেছি, আপনারা উঠেন ইনশাআল্লাহ। এই ভাই এইদিকে এসেন, চলেন এইদিকে যান। সবাই আল্লাহর পা দিয়েছে, আল্লাহর পা হাঁটা দেখান ইনশাআল্লাহ। যেই পা দুটো আল্লাহ দিয়েছে ওই পা দুটো দিয়ে হেঁটে আইছেন। আপনার পা দিয়ে বলছি না আমি, আল্লাহর পা আল্লাহ দিয়েছে, ওই আল্লাহর পা দেওয়া দিয়ে হেঁটে দেখান আল্লাহকে। আল্লাহ আজকের রাতটা আমরা এই দেখো তোমার পা দিয়ে হেঁটে দেখাচ্ছি, আল্লাহ তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হও। ওই ভাই আপনার জায়গাটা পূরণ করুন, চলে আসুন। মাশাআল্লাহ। আয় আল্লাহ, যে ভাইরা আমার উঠেছে তাদের পায়ে আল্লাহ তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ অসুখ দিও না, বলেন আমিন। আল্লাহ আপনাকে পায়ে অসুখ দেবে না যে ভাইরা হেঁটে আসছেন। মাশাআল্লাহ। এখন এই জায়গাটা পূরণ হলো না, আপনি একটু এগিয়েছেন, বাঁ দিকটা একটু চেপেছেন, বাঁ দিকটা। এই যুবকেরা শুনতে পাচ্ছেন না আপনারা? একটু চাপেন, আমাকে দেখতে পাওয়া যাবে, চাপেন। মাশাআল্লাহ, চলে এসেন। ওইদিকে মনে হয় পুয়াল কম আছে নাকি? আছে, দেন পুয়াল দেন, তারা চেপে বসবে। আর যারা দাঁড়িয়েছেন দয়া করে ওই দিক দিয়ে এসে জায়গা আছে, জায়গাটাতে বসুন ইনশাআল্লাহ। জি, অনেকটা খালি হয়েছে পিছনেও বসুন। একবার জোরে সোরে লিল্লাহে তাকবীর। হয় না? বাংলাদেশের লোকগুলা হইলে আল্লাহু আকবার, ওদের কত জোরে চিল্লায় ওরা, যে বক্তার থেকে ওরা বেশিরভাগ নিজের আওয়াজটাকে পৌঁছতে পারে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে শুনতেই পেয়েছেন, আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে এসেছি, তারপরে ফের আবার ইনশাআল্লাহ আপনাদের মন চাহিদা বক্তা, আমারও মন চাহিদা বক্তা যিনি মালদা থেকে এসেছেন, ওনার বক্তব্য আপনারা শুনবেন। তাহলে অল্প কিছুক্ষণ টাইমের ভিতরে আমাকে দুটা দিক বেছে নিতে হবে, কিছু আপনাকে দিতে হবে, ফের কিছু আপনাদের কাছে নিতে হবে। দেওয়া আর নেওয়া এই দুটো জিনিস, বুঝতে পেরেছেন তো? ইনশাআল্লাহ হবে। তাহলে চুপ করে একটু বসুন, অল্প কটা আমাকে বলতে দেন, তারপরে ইনশাআল্লাহ হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم والخمر جمع الاسم والنساء حبالة الشيطان وحب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় মাননীয় সভাপতি, সামনে বসে থাকা আমার এই অত্র এলাকার মুসলমান ভাই সকল, পর্দার আড়ালের মা ও খালা বোনেরা, আপনাদের কাছে যেমন সময় তেমনি ছোট্ট খুতবা, আর যেমন ছোট্ট খুতবা অমনি আপনাদের কাছে কিছু ছোট্ট করে কিছু কথা আলোচনা করে দিয়েই বাস ইনশাআল্লাহ আপনাদের যেটা মনের মাকসাদ সেই দিকে আমাকে যেতে হবে। তাহলে ভাই, আমরা যখন মুসলমান হিসাবে আমরা সবাই মিলে একবার প্রাণ খুলে আল্লাহর প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। জোরে মনে হয় বলতে পিছনের লোককে ভয় লাগছে, আগের লোকেরা বলছি, ওরা বলছে না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমাদের আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইয়া, কথা হচ্ছে যে আমি ওই ভাই বড় দাদার শেহাবুদ্দিন ভাইয়ের কথাটাকে আমি একটু খালি বলছি। আসলে এখন আমাদের মুসলমান সমাজের যে জলসা, এই জলসাটা আসলে জলসা নাই, এটা মেলা। আর মেলার ভিতরে শুধু খালি ঠেলা, কথা বলতে পেরেছেন, মেলার ভিতরে শুধু ঠেলা। আসলে হয় জালসা বাদ দিতে হবে, বক্তাদের পয়সা কামাই হোক চাहे না হোক দেখার নেই, না হলে আপনাকে মেলা বাদ দিতে হবে। এই মেলাতে আমাদের ঈমান ধ্বংস হচ্ছে, ঈমান নষ্ট হচ্ছে। ভাইরা আমার, আজকে আমরা যেই সব কমিটির মানুষ যে কোনো জলসা করি, জলসাতে আলহামদুলিল্লাহ জলসার কমিটিও ওই 100-র ভিতরে মনে হয় 10% নামাজি, 90% কমিটির মানুষ বেনামাজি। এখানকার কথা বলছি না, প্রায় জায়গা শ্রোতা যারা আমরা এখানে বক্তব্য শুনতে আসি, এই শ্রোতার যদি ভবিষ্যতের কথা এখন পরীক্ষা নেওয়া যায়, আর পরীক্ষাতে যদি দেখা যায় তাহলে এখানেও দেখা যাবে যে শ্রোতা আমরা বক্তব্য শুনতে এসেছি সেই শ্রোতারাও এশারের নামাজ মনে হয় 10% পড়েছি আর 90% এশারের নামাজ পড়েনি। ওই যুবক ভাই, কে আমাদের বলছে যে আপনাকে জলসা করতেই হবে, জলসা শুনতেই হবে? জি, আপনাকে বলছি শ্রোতা ভাইরা, মায়েরা, বোনেরা, আজকে এখান করে জলসা শুনতেই হবে এ কথা নয়। জলসা শোনা আপনার জন্য একেবারে অনিবার্যতা নয়। আমার যেই সব ভাই এখান করে জলসা শুনতে এসছেন, এটা মসজিদ উন্নতি কল্পে জলসা। জলসা যদি না শোনেন, এশারের নামাজ পড়ে যদি বাড়িতে থাকেন, সকালে যদি আপনি আবার ফজরের নামাজ পড়েন, আল্লাহর কসম বলছি আপনার নামটা আল্লাহর খাতায় ওলিদের লিস্টে আপনার নাম উঠে যাবে। আপনাকে আর গুনাহগার, আপনাকে আর আল্লাহর নাফরমান বলা যাবে না। কিন্তু আপনি এখানে জালসা শুনে এশারের নামাজ পড়েননি, ফজরের নামাজ পড়বেন না, আপনি মনে ভাববেন আমি জালসা শুনে এসেছি তাই বলে আপনি আল্লাহর ওলি। কে বলেছে আপনি আল্লাহর ওলি? ভাই, যদি কড়া করে দুটো কথা বলেন তাহলে কিন্তু আপনাদের কাছে আমিও খারাপ হয়ে যাব। মোল্লা আজিজুর রহমান আমাদেরকে কড়া করে দুটো কথা বলছে। ও ভাই, একটা পর্দা নাসেনি ভালোভাবে যদি গায়ে কাপড় দিয়ে ও যদি বাড়িতে থাকে, তাহলে ওই একটা ভালো পরেশগার, ভালো একটা পর্দা নাসেনি মেয়েকে বাড়িতে ও ভালো হতে পারে না।
ওকে চোখে নজরে কতটা মহিলা দেখতে পারে না, ওর বাড়ির লোক ওকে দেখতে পারে না। কে? যে লোকটা, যে মহিলাটা বাড়িতে পর্দাতে থাকে ওকে দেখতে পারে না। কথা বুঝতে পেরেছেন? যেই মহিলাটা দেখবেন বাড়িতে দেওরের সামনে ও অর্ধেকটা বুকের কাপড় খুলে দিয়ে ঘোরাঘুরি করবে, ওই দেওয়ারটা মনে ভাববে যে হ্যাঁ এটা আমার ভালো ভাবি। আর যে ভাবিটা ভালোভাবে কাপড় ভালোভাবে পরিধান করে থাকবে, ভালো করে কাপড় পরে থাকবে, ওর মুখটা শুধু হয়তো একটু খোলা থাকবে, সমস্ত বডি ওর ঢাকা থাকবে, ওই ভাবিকে কোনোদিন লোক ভালোবাসবে না, দেওরও ভালোবাসবে না, গ্রামের মহিলারাও ভালোবাসবে না। এখন যদি দুটো ভালো করে কথা বলি, আপনারাও কালকে আমাকে গালি দেবেন। ভাইয়া, আল্লাহর কোরআন থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারেরা, ও ঈমানদারেরা, আল্লাহ বলছে ও ঈমানদারেরা। এখন কে কে ঈমানদার আপনি বুঝলেন, আমি আপনাকে বলতে চাই তুমি ঈমানদার, তুমি ঈমানদার, তুমি ঈমানদার। আল্লাহ বলছে ও ঈমানদারেরা শোনো, আল্লাহ কি বলছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে পৃথিবীর মানুষ, ঈমানদারেরা শুনে রাখো, মদ যেটাকে আমরা এই দেশের মানুষ বলি শরাব, মদ, জুয়া এবং ওই সব জিনিস যেগুলো মূর্তি নামে পূজারি পূজে, এবং যেই সব জিনিস দিয়ে ফাল বের করা হয়, নসিব যাচানো হয়, আমার ভাগ্য যাচানো হয়, ভাগ্যে আমার কি হবে, এই চারটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিজসুম মিন আমালিশ শাইতান। এ পৃথিবীর মানুষ, এই চারখানা জিনিস হলো শয়তানের কাজ। এই চারখানা জিনিস হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এ পৃথিবীর মানুষ, সেটা থেকে তোমরা দূরে হটে যাও, সেটা থেকে তোমরা বেঁচে যাও, তবে তোমরা কামিয়াব হতে পারবে, তবে তোমরা লাভবান হতে পারবে। আর এই চারখানা জিনিস যদি তোমরা করো তাহলেই তোমরা ফেঁসে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন মদ জিনিসটা খাওয়া হারাম। এবার কতগুলা যুবক মনে ভাববে মদের কথা যদি আজ বলে দেয় তাহলে তো আর খেতে পাবো না। আল্লাহু আকবার। ভাইয়া, আজ থেকে মদ হারাম নয়, এখন মদ আপনাদের জন্য হারাম নয়, হারামের ব্যাপার। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আপনাদের জন্য হারাম করে গেছেন। আল্লাহর কোরআন থেকেও আপনাদের জন্য হারামের ঘোষণা হয়ে গেছে। আল্লাহর নবী বেঁচে যখন ছিলেন মদ এখনো হারাম হয়নি, এখনো মদকে আল্লাহ হারাম করে দেয়নি। তখন সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিল যুবকের দল, একজন আল্লাহর নবীর সাহাবা। মদ হালাল ছিল, মদ তারা পান করত, মদ পান এমন ভাবে করত যে তারা বেহুঁশ হয়ে পড়ে থাকতো। তারা আত্মা যে সেই কথা তারা আওল বাওল কথা বলতো। একজন সাহাবা একদিন বাড়ির ভিতরে শরাব পান করে চলে এসেছে, এমন ভাবে শরাব পান করেছে যুবকের দল মাতাল হয়ে গেছে, মাথায় কাজ করে না, ব্রেনটে কাজ করে না, ওর কিন্তু মাথা আওল বাওল হয়ে গেছে। যেমন ভাবে কোনো ভাই ভবিষ্যতের কথা কোনোদিন যদি এমনি অজান্তে কোনো গুলি ট্যাবলেট খেয়ে নেয় আর খেয়ে নেওয়ার পরে মাথাটা আওল বাওল করে, কথা বললে কথা ঠিক বের হয় না, ব্যালেন্স তার ঠিক থাকে না। ওই সাহাবাটারও ওই রকম অবস্থা হয়েছে, বাড়ি চলে এসেছে, আওল বাওল বলছে, মদ পান করেছে। ও যুবকের দল, যুবতীর দল রে, ওই ভাই আমার
সাহাবা আল্লাহর নবীর উনি বাড়িতে এসে এ বুঝতে পারে না এটা আমার এটা আমার স্ত্রী, এটা আমার বেটি, এটা আমার মা, এরকম বুঝতে পারে না। সঙ্গে সঙ্গে ওর যুবতী বেটির হাতখানা ধরে ফেলেছে। মনে ভাবলো রে যুবকের দল, এটা মনে হয় আমার স্ত্রী। মদ কত খারাপ, মদ কত খারাপ জিনিস, সাপ কত খারাপ জিনিস। বেটির হাতটা ধরে টানতে আরম্ভ করে দিয়েছে। বেটির হাতটা ধরে টানছে রে যুবক। এই মুহূর্তে বেটি বলছে, আব্বা তুমি কেন এরকম আমার সাথে করছো? এরকম ব্যবহার কেন আমার সাথে তুমি করছো? তুমি তো আমার পিতা, আমি তোমার বেটি, তবু কেন এরকম তুমি করো হে আব্বা? কিন্তু সে বুঝতে পারে না এটা আমার বেটি না, আমার এটা স্ত্রী। টানতে টানতে নিয়ে যাচ্ছে। মনের সে আশা, মনের বাসনা মেটাবে, মনে ভাবছে এটা আমার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মদ থেকে তোমরা বাঁচো। মদের ভিতরে বিভিন্ন রকমের পাপ, বিভিন্ন রকমের গুনাহ, এবং কি গুনহার একে জড় বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই সাহাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে তার স্ত্রী দেখছে, আরে এটা তো আমার স্বামী, আমার বেটিকে ধরে টানছে। মানে চট করে গিয়ে স্বামীর হাত থেকে বেটিটাকে ছিনিয়ে নিয়ে আর ওকে নিয়ে যে একটা ঘরের ভিতরে ভর্তি করে দিয়ে বাইরে থেকে তালা লক করে দিল। থাকতেই ঘরে আছে। ঘরে থাকতে 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 যখন সূর্য ডুব্বো হয়েছে, ওর তখন আসরের নামাজ শেষ হয়ে গেছে, জোহরের নামাজ শেষ হয়ে গেছে। এই লোকটা তখন জ্ঞান ফিরে এসেছে। সাহাবাটার যখন জ্ঞান ফিরে এসেছে, তখন ও ঠকর মারছে, গেটে আওয়াজ দিচ্ছে, ও গেট খুলো, কে গেট বন্ধ করেছে, গেট খুলো। গেট যখন খুলেছে, ওই মুহূর্তে দেখছে সামনে তার স্ত্রী। মন বড় খারাপ। চাপ্পল ছিল সামনে, চটি ছিল সামনে, স্যান্ডেল জুতো ছিল সামনে, চটি চাপ্পল দিয়ে ওই আর স্ত্রীকে পিটতে আরম্ভ করেছে। স্বামীকে বলছে, স্বামী শোনো, যত তোমার ইচ্ছা তত পিটো, এখন কিছু বলছি না। তোমার পিটনের পরে তোমার ইচ্ছা যখন পূরণ হয়ে যাবে, মন যখন তোমার পূরণ হয়ে যাবে, তখন তোমাকে আমি বলছি। যুবক একটু শুনুন কথাটা। যখন পিটতে পিটতে এবার যখন ওর মনটা ভরে গেছে, তখন বলছে, কেন তুমি গেট বন্ধ করেছিলে বলো? স্ত্রী এবার বলছে, শোনো স্বামী জান, এত বড় অন্যায় কাম তুমি করেছিলে। যদি ভবিষ্যতের কথা আজ আমি দেখে না নিতাম, স্বামী হে, সকালবেলা দেশের মাটিতে, সকালবেলা রাস্তাতে, সকালবেলা গ্রামের কোনো মানুষের সামনে তুমি মুখ দেখাতে পারতে না হে স্বামী। বলে কি হয়েছে? তুমি শরাব পান করে এসেছিলে। ওর স্বামী বলছে, আরে এটা তো সচরাচর কথা, আমি সব দিন শরাব পান করি, তাতে কি হলো? স্ত্রী বলছেন, শোনো হে স্বামী, যতটা তুমি শরাব পান করে প্রতিদিন আসতা অতটা নয়, আজকে তুমি ডবল করে শরাব পান করে এসেছো। তোমার যেন ব্রেনটা তোমার কাজ করছিল না, তুমি বুঝতে পারছিলে না এটা আমার স্ত্রী, তুমি বুঝতে পারছিলে না এটা আমার বেটি। এই মুহূর্তেই তুমি তোমার বেটির হাত ধরে তুমি টানাটানি করে নিয়ে ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছিলা। আমি তোমার স্ত্রী, আমি এসে তাকে ছিনিয়ে নিয়ে তোমাকে ঘরের ভিতরে ভরে দিয়ে এতক্ষণ পর্যন্ত তোমাকে বন্ধ করে রেখেছিলাম। যুবকের দল, এ আমার ভাইরা, সাহাবাটা বুঝতে পারলেন আল্লাহ অত বড় অন্যায় করেছে। ভবিষ্যতের কথা ওদের জামানায়, ওদের যুগের যুবক এখনো মদ হারাম হয়নি, অথচ জিনিসটাকে বুঝতে পারলেন। মদ পান করার কারণে আমার বেটির আমি হাত ধরে টেনেছিলাম, তবে এত বড় পাপ, এত বড় জঘন্য কাজ আমি করতে গিয়েছিলাম যে কাজের কোনো মাপ নাই। আল্লাহু আকবার। আমি ধ্বংস হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম। আমি কালকে লোকের সামনে চেহারা মুখ দেখাতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে আরম্ভ করে দিলেন, আল্লাহ আমি তোর একজন বান্দা,
আমি বুঝতে পেরেছি এই মদের কারণে বেটির হাত ধরে আমি টানাটানি করতে আরম্ভ করেছিলাম। কালকে সকালে মুখখান দেখাতে পারতাম না। আমাকে বলতো এই লোকটা এত জঘন্য লোক যে ওর বেটির সাথে রাত্রেবেলা কিংবা কালকে কুকর্ম করেছে, আমি আর মুখ দেখাতে পারতাম না। মহান আল্লাহ রে, যদিও হারাম হয়নি এখনো মদ, আল্লাহ তোমাকে বলছি এই জিনিসটাকে জীবনের জন্য, আয় আল্লাহ তোমার নবীর মাধ্যম দিয়ে কোরআনের আয়াতকে অবতীর্ণ করে একে জীবনের জন্য হারাম করে দাও। আমি তোমার একজন বান্দা, জীবনের জন্য আমি এটাকে হারাম করে দিলাম। আর জীবনে যতদিন বাঁচবো মাওলা রে, আমি কোনোদিন আর শরাব পান করব না, আর জীবনে মুখে তুলে দেব না। যুবকের দল, এই শরাব পান করা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খামরু জুম্মাউল ইসমি, এই শরাবটা হলো সমস্ত পাপের, সমস্ত গুনহার জড়, সমস্ত পাপের জড় হলো শরাব। শরাব যে পান করবে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একদিন নয়, 2 দিন নয়, যদি সেই বান্দা শরাব পান করে নেয়, আল্লাহর কসম বলছি, নবী আমার বলেছেন 40 দিন পর্যন্ত ওই বান্দার আল্লাহর কাছে তার ইবাদত কবুল হয় না, আল্লাহ তার ইবাদত কবুল করে না। মুসলমান, এই যুবকের দল, এবার তুমি ভাবো এই জিনিসটা কত জঘন্য, অথচ মুসলমানরা সেই জিনিসটাকে খরিদ করে পান করে। আল্লাহ তোমার জন্য, রাসূল তোমাদের জন্য জিনিসটাকে একেবারে হারাম করে দিয়েছে। আল্লাহ হারাম করে দিয়েছে বাবু, তবে মুসলমানরা খায়, মুসলমানদের ছেলেরা খায়। আল্লাহর কসম বলছি বাপ, খবরদার এই জিনিসটাকে মুখে কোনোদিন দেবে না, না হলে এক তো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামর, যারা শরাব পান করবে ফাজলিদুহু, আল্লাহ রাসূল বলছেন ওকে 80 দররা ঠোকো, 80 দররা তাকে পিটো। যারা শরাব পান করবে, শরাব পানকারীকে 80 দররা পিটে তার চাম ছিলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন আদা, তবুও যদি সে সেখান থেকে বঞ্চিত না হয়, ওটাকে সে যদি না ছাড়ে, আদত যদি ওর ঠিক না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ফের যদি দেখা যায় ফির রাবিআতি, 3 বার 4 বার ওই অবস্থাতেই সে রয়েছে, ওরকম ভাবে সে শরাব পান করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকতুলুহু, তাহলে ওই হারামজাদাকে ধর, আর ধরে নিয়ে আয়, তরবারির দ্বারাতে ওর মাথাটাকে একদিকে করে দাও, ওর ধরটাকে একদিকে করে দাও, দিয়ে ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কাকে? শরাবকারীকে, পানকারীকে। যদি শরাব পান করা যদি না ছেড়ে দেয়, 2 বার 3 বার যদি ওকে দেখা যায়, এখন তো লোক তেল মশলা লাগিয়ে ছেড়ে দেয়, এটা তো উমুকের বেটা দাঁড়ে ভাই, একে মারতে যাবি, ভয় পাইছে। কেন ভয় পাইছে? মারলে, দররা ঠুকলে হয়তো ও তখন কিছু করবে, হয় কেস করবে, না মামলা করবে, না হলে কোনো জায়গাতে তাকে আক্রমণ করবে। এই ভয়ে শরাব পান করলেও বড় ঘরের ছেলে বলে এখন ছেড়ে দেওয়া হয়। রাসূল বলছে, মান শারাবাল খামর, যারা শরাব পান করবে ফাজলিদুহু, মারো ওকে কোড়া, মারো চাবুক, ওর চামড়া উঠিয়ে দাও। চামড়া উঠিয়ে দেওয়ার পরেও সেও ফাইন আদা, ও মানছে না, ওই অভ্যাসে থেকে গেল, ওখানে থেকে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফির রাবিআতি, তাহলে ওকে 2 বার 3 বার 4 বার পাওয়া যাচ্ছে ওই জিনিসে, ফাকতুলুহু, তাহলে ওকে একেবারে সোজাসুজি কাতাল করে দাও। কাতালের ফতোয়া রাসূল দিয়েছে, মানুষ কেন দেবে? মানুষ কেন বলবে? তোমার রাসূল দিয়েছে। যে রাসূলের বিধানের উপরে তুমি আজ মসজিদের জন্য জালসা করো, তুমি মসজিদের জন্য আজ পয়সা তুমি দাও, আজ মসজিদ নির্মাণ করো, কিন্তু বন্ধু মসজিদ নির্মাণ করা, নামাজ পড়বো আর এদিকে শরাব পান করব, মসজিদ করব আর এইদিকে শরাব পান করে মসজিদে যাব, আল্লাহু আকবার, গজব জান। আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে কাতাল করে দাও। কাতাল করে দেওয়াটাই হলো ওর জন্য আসল দাওয়া, আসল ওষুধ তার জন্য। ভাইয়া, আল্লাহর কোরআন বলছে ইন্নামাল খামর, জেনে রাখো মদ। তারপরে
ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তারপরে আসছে কি? সুদ। সুদ, জুয়া, জুয়া, সুদ। এই সুদ জিনিসটা এখন যদি বলি প্রায় লোকের মন খারাপ হয়ে যাবে। ভাই আমি তো বন্ধন লোন, আমি তো ব্যাংকের লোন, আমি তো তুমুকের লোন, সব তো লোন খেয়ে বসে আছি, আমি তো সুদই খাই, আমার তো সুদ ছাড়া উপায় নাই। তাহলে কিন্তু মোল্লা আজিজুর রহমানকে এখন বলতে লাগবেন যে মোল্লা এই জিনিসটা বাদ দেন, এই জিনিসটা ওয়াজ করতে হবে না, সুদের ব্যাপারে বলতে হবে না। শুনে রাখুন, সুদের সম্বন্ধে আপনাকে দু চারটি আলোচনা করে দিই। আল্লাহ বলছে শোনো, সুদ তোমাদের জন্য হারাম, আর যেই লোকগুলো সুদ খাবেন তাদের কত বড় শাস্তি। এক এক করে আমি 10টা শাস্তি বলে যাচ্ছি আপনাদের সামনে। প্রথম নাম্বার হলো ফাইল্লাম তাফালু। আল্লাহর কোরআন বলছে ফাইল্লাম তাফালু তাজানু বিহারবিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে এই সুদখোরেরা, এই সুদ খাও, ওই বান্দারা তোমরা শোনো, যদি তোমরা এই সুদ থেকে যদি বঞ্চিত না হও, সুদ যদি তোমরা ছেড়ে না দাও, তাহলে আমি আল্লাহ, কে বলছে? আল্লাহ বলছে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য আমি যুদ্ধের এলান করে দিলাম, যুদ্ধের ঘোষণা করে দিলাম। আই কত বড় বাহাদুরের বেটা বাহাদুর আছিস, কত বড় তোর ক্ষমতা আছে, আমি আল্লাহ তোর জন্য যুদ্ধের ঘোষণা করে দিলাম, আমার রাসূলের পক্ষ থেকে তোর জন্য যুদ্ধের ঘোষণা হয়ে গেল, আয় আমার সাথে যুদ্ধ করবি তো আয়। আল্লাহু আকবার। এ ভাইয়া, এ বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে এই সুদখোর, এই ঘুষখোর, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, সেদিন কিয়ামতের ময়দানে তারাকে বলবে এ ধর তোদের হাতে অস্ত্র লে, তোদের হাতে সামান লে, তোদের হাতে বম লে, তোদের হাতে তরবারি লে, তৈয়ার হয়ে যা। ওই তোমাদেরকে দুনিয়াতে আমি বলে দিয়েছিলাম খবরদার সুদ খাবি না, খবরদার ঘুষ খাবি না, এই ঘুষখোর, এই সুদখোর, তোদেরকে বলছি তৈয়ার হয়ে যা, আমি আল্লাহ তোদের জন্য লড়াই করতে তৈয়ার। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। কত বড় বাহাদুর, তুমি আল্লাহর সাথে লড়াই করবে গো। এক নম্বর হলো যে সুদ খানেওয়ালা ব্যক্তির জন্য শাস্তি হলো কাল কিয়ামতের ময়দানে সুদখোরের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘোষণা যে তোর সাথে লড়াইয়ের জন্য তৈয়ার, তুই তৈয়ার থাক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে লড়াই করার জন্য। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে আল্লাহর সাথে লড়াই করতে পারবেন? এই জন্য সুদ জিনিস থেকে আপনি বাঁচুন। নাম্বার 2, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরে আমার উম্মতের দল, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোরআনের ভিতরে সূরা বাকারা 275 নম্বর আয়াতে এই কথাই জানান, এই পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে জমিনের ভিতর থেকে উঠাবে, কবরের ভিতর থেকে উঠাবে। যখন তারা আজ কিয়ামতের ময়দানে যখন জমা হবে, এরা কবর থেকে উঠবে, মনে হবে এটা খাব্বাতুহু শাইতান মিনাল মাস, মনে হবে এরাকে শয়তান কিংবা কোনো জিন জাতিতে এরাকে আকর্ষণ করেছে, এদের উপরে জাদু করে দিয়েছে, যে এইভাবে ওরা মাথা টলমল করবে আর পাগলের মতো হয়ে তারা কবর থেকে উঠে ময়দানে হাসরে জমা হবে, মনে হবে এরা পাগল, পাগলের মতো। এ যুবকের দল, মনে ভাবিও না রে সুদখোরেরা, যারা সুদ খাও তুমি খুব ভালো কাজ করো, তুমি ব্যাংকের টাকা খাও খুব ভালো কাজ করো, তুমি হয়তো সুদের এই বন্ধন লোন থেকে সুদ লাও, ভালো কাজ করো, আল্লাহর কসম বলছি ভালো কাজ নয়, তোমাকে কবর থেকে উঠবে, কিয়ামতের ময়দানে জমা হবে। আল্লাহ রাসূল বলেছেন এবং কোরআনের ভিতরে তার ঘোষণা এসেছে ইয়াতাখাব্বাতুহু শাইতান মিনাল মাসি, এরা উঠবে কিন্তু তারা পাগলের মতো হয়ে উঠবে, এরা পাগলের মতন হয়ে থাকবে, মনে হয় শয়তান এদের উপর দিয়ে আকর্ষণ করেছে। নাম্বার 3, এ যুবকের দল, সুদখোরদের এটা হলো একটা বিরাট বিরাট একটা কি হবে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি হবে। কি শাস্তি হবে? এরা যখন কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার সময় মনে মনে ভাববে, মনে হচ্ছে আমার কেউ যেন কান্ধাটাকে ধরেছে, ঘাটটাকে ধরেছে, চাপছে, আর মনে হয়
ওর গলাতে ফাঁস লেগে আছে। কেন? সুদ খেয়েছে তার কারণে, ঘুষ খেয়েছে তার কারণে ওর গলায় মনে হয় ফাঁস লেগে আছে, এরকম মনে মানে ভাববে। আর ওর মনে হবে আমাকে কেউ যেন টুটিটা চিপে মেরে ফেলছে, এরকম মনে হবে। নাম্বার 4, আল্লাহর বান্দা যারা সুদ খাবে, এই সুদ খাওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওই লোকগুলো যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চায় না, আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি দিতে চায় না, কোনোদিন না, কিন্তু ধরলেন এই বানিয়াডোলের এলাকায় যেই ব্যক্তিরা সুদ খায়, যেই ব্যক্তিরা সুদ খায়, এই সুদ খাওয়া ব্যক্তিরাই মনে রাখুন ওরা আসমান থেকে আল্লাহর আযাবকে টেনে নিয়ে আসে। আল্লাহর আযাবকে টেনে নিয়ে এসে এরা এই জমিনের ভিতরে সুদখোরেরা আল্লাহর আযাবটাকে বৈধ করে দেয়। তখন আল্লাহর আযাব চলে আসে। আল্লাহর আযাব আসলে সবকে ধ্বংস করে ফেলে। এবার আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন, আল্লাহর নবী গো, যেই লোকগুলো সুদ খায় আর সুদখোরের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব এসে হাজির হবে, ওই জায়গাতে কি ইমানদার সালেহ লোক থাকবে না, মুত্তাকি লোক থাকবে না, পরেজগার লোক থাকবে না। রাসূল আমার বললেন, ওরে যুবকের দলেরা, সাহাবার দলেরা, ওখান করে মুত্তাকি পরেজগার নেক লোক থাকবে, কিন্তু সবাইকে আল্লাহ ওই সুদখোরদের জন্য ধ্বংস করে দেবে, এরাকে বরবাদ করে দেবে, সবকে মেরে ফেলে দেবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যারা সুদ খেত না তাদের দলটা আলাদা হয়ে যাবে, আর সুদখোরদের দল আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। নাম্বার 4, এই সুদখোরদের জন্য আল্লাহর আযাব আসবে এলাকায়, সুদের জন্য গজব আসবে আল্লাহর এলাকায়। নাম্বার 5, সুদ যারা খান, সুদ যারা খাইছেন, আপনি বুঝেন আপনি কোনটা সুদ খাইছেন, আপনার বিচার আপনি করবেন। নাম্বার 5, সুদখোরদের জন্যই এলাকাতে দুর্ভিক্ষ দেখা যায়, এলাকাতে কাহারশালি দেখা যায়, এলাকাতে ফসলের কমতি দেখা যায়, এলাকাতে শাকসবজির কমতি দেখা যায়। এমনকি আপনার এলাকায়, আমার এলাকায় সুদ খাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দেখা যাচ্ছে যে এখন মহিলারা নিজের বাচ্চাটাকে নিজের বুক থেকে দুধ পান করাতে পায় না, দুধের কমতি হয়ে যায়। তখন কি করে? বাচ্চাটাকে দুধ পান করার জন্য তখন ল্যাকটাজিন কিনে নিয়ে আসে, তখন বাজার থেকে দুধ কিনে নিয়ে আসে, একমাত্র সুদ খাওয়ার জন্য। নিজের মায়ের সন্তানটা নিজের বুক থেকে তাকে দুধ পান করাতে পারে না, কিসের কারণ? একমাত্র সুদ খাওয়ার কারণ। নাম্বার 6, 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6, আমি তো ভাবছিলাম যে ভাই আর কটা কথা আপনি বলে দিতাম, আমি যাক কথা হলো। একজন 500 টাকা আমার হাতে দিয়েছেন, চেনেজের মুস্তফা সাহেব, আর মায়ের লোকের 4520 টাকা এসছে, একটা আংটি এসছে, মাশাআল্লাহ। মহিলাদের পক্ষ থেকে 4000 টাকা না কত এসছে, একটা আংটি এসেছে। আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা দিয়েছে। নাম্বার 6, এই সুদ খাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন মেরাজের দিকে রওনা হলাম। কোথায় রওনা হলাম? মেরাজের দিকে রওনা হলাম। মেরাজের দিকে রওনা হয়ে চলছি, এমন একটা জমিনের উপরে গেলাম, ওখানকার মানুষগুলোকে দেখছি পেটটা তাদের একেবারে হাঁড়ির মতো, বড় বড় ডেগের মতো, আর ওই হাঁড়ির ভিতরে, ওদের পেটের ভিতরে বিরাট বিরাট বড় বড় আজদাহা। আমি জিবরিলকে বললাম, জিবরিল, এদের পেট কেন বড়, আর এদের পেটের ভিতরে এরকম বড় বড় সাপগুলা কেন ঢোকানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, এরা রে যারা দুনিয়ার ভিতরে ইয়াকুলুর রিবা, সুদ খেত, এরা ঘুষ খেত, সুদ খেত, এই সুদ খাওয়া মানুষের হলো এই অবস্থা। এরা দুনিয়ায় ঘুষ খেত, এরা দুনিয়ায় সুদ খেত। নাম্বার 7, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে ঘুষ খাওয়ার 70টা শাখা, 70টা গুনাহ আছে। ঘুষ খাওয়া, সুদ খাওয়া মানুষের জন্য ৭৭খানা
৭৭খানা পাপ আছে, ৭৭খানা বড় গুনাহ রয়েছে। তার ভিতরে সবচাইতে ছোট যেটা গুনাহ, সবচাইতে ছোট যেটা গুনাহ, সেটা আমার রাসূল, আপনাদের রাসূল বললেন, এ আমার ভাইরা, এ আমার বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের মায়ের সাথে জিনা করা হলো সুদের সবচাইতে নিম্ন, এটা হলো পাপ। সবচাইতে ছোট্ট গুনাহ হলো, আল্লাহ রাসূল বললেন, মায়ের সাথে জিনা করা। যুবকের দল রে, কে বলতে পারবেন আপনি আপনার মাকে বিবাহ করতে পারবেন? কে বলতে পারবেন আপনার মায়ের সাথে আপনি সরাসরি জিনার মতো পাপ কাজ করতে পারবেন? না 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 না, এত বড় কাজ কে করতে পারবেন না। রাসূল বললেন ৭০টা গুনাহ, তার ভিতরে সবচাইতে নিম্ন ছোট্ট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এত বড় পাপ, আরো ৬৯টার চাইতে বড় পাপ আছে। সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাম্বার ৮, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সুদ খাবে, এই সুদ খাওয়া ব্যক্তিদের জন্য ইহকাল এবং পরকাল দুটোই নষ্ট হয়ে যাবে। ইহকাল ও পরকাল দুটোই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বুখারী শরীফের ভিতরে বলেছেন, ৭খানা বিরাট বড় বড় পাপ আছে, যেটা ইহকাল ও পরকাল তার ধ্বংস করে দেয়। তার ভিতরে ১ নম্বর যেটা, সেটা হলো, কিংবা তার ভিতরে বড় পাপ হলো, সেটা হলো সুদ খাওয়া। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের ভিতরে ৭খানা বড় বড় পাপ আছে, যেই পাপগুলো নিজের পাপকারীকে এই দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গাতেই ধ্বংস করে দেয়। তার ভিতরে একটা হলো যে সুদ খাওয়া। সুদ খেলে ইহকাল পরকাল দুটোই নষ্ট হয়ে যায়। নাম্বার ৯, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন আমি নামাজ পড়লাম, কিংবা সাহাবারা বলছেন রাসূল একদিন নামাজ পড়লেন। নামাজ পড়ে যেমনি ভাবে এখনকার ইমামেরা মুখটাকে ফিরিয়ে বসে, অমনি ভাবে রাসূল ফিরিয়ে বসলেন। আর ফিরিয়ে বসার পর সাহাবারাকে জিজ্ঞেস করতে লাগলেন, এ সাহাবার দলেরা, তোমরা কি আজকে কেউ স্বপ্ন দেখেছো, খব দেখেছ? সাহাবারা কেউ বললেন না, আজকে আমরা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, এই কথা কেউ বললেন না। হঠাৎ করে আল্লাহ রাসূল নিজেই বলতে লাগলেন, আমার কাছে দুজন লোক আসলো। দুজন লোক এসে আমাকে নিয়ে যেতে আরম্ভ করলো। আমি যেতে লাগলাম। যেতে যেতে আল্লাহু আকবার, এক জায়গায় দেখছি একটা লোককে রক্তের নহরে তাকে ফেলে দেওয়া হয়েছে। আর রক্তের নহরে সাঁতার কাটছে। আর ও মনে ভাবছে আমি কিনারায় গিয়ে লাগবো। কিনারায় একটা লোক দাঁড়িয়ে আছে, আর ওই লোকটা যখনই পার্শ্বে আসছে পাথর দিয়ে ওর মুখটাতে মারছে, আবার ওই লোকটা মধ্যখানে চলে যাচ্ছে। এই যুবকের দল, এ আমার ভাইরা রে, এরকম হতেই দেখছে। আর তখন নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এ লোকটাকে বলবি না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এরে নবী মুহাম্মদ, এই লোকটা দুনিয়াতে ঘুষ খেত, এই লোকটা দুনিয়াতে সুদ খেত। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একে এই নহরে, রক্তের নহরে তাকে হেলতে লাগিয়ে দিয়েছে, সাঁতার কাটতে লাগিয়ে দিয়েছে। আজ নয়, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামত পর্যন্ত রক্তের নহরে থাকবে। নম্বর 10, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ 4টা লোকের উপরে অভিশাপ করতে থাকে, লানত পাঠাতে থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে। 1 নম্বর হলো ওই লোকটা যে সুদ দেয়, আর ওই লোকটা যে সুদ নেয়, আর ওই লোকটা যে লেখালেখি করে, আবার ওই লোকটা যে গাওয়া থাকে, আমি গাওয়া থাকলাম, তুমি এত টাকা দিলে তাকে, সুদের উপরে আমি গাওয়া থাকলাম। যারা দেয়, যারা নেয়, সুদ খায়, সুদ দেয়, আর যারা লেখে, যারা গাওয়া থাকে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 4 জনের উপরে আল্লাহর পক্ষ থেকে লানাত হয়, অভিশাপ হয়। ওইটা
আহতার লোকমান আহতার লোকমান 500 টাকা একজন দিয়েছে, আর একজন দিয়েছে 100 টাকা। শামসুল হেমানপুর দিয়েছে 1000 টাকা। মুশতাক আলম মুশতাক গালিয়া আলম 4000 গালিয়া 4000 টাকা। मरहूम মারহুম সিরাজউদ্দিন 7000। ईदैन में कलेक्शन हुआ আচ্ছা 7994 টাকা ওনার কাছে জমা ছিল, জমা ছিল। উনি মসজিদে দান করেছেন। মসজিদে দান করে গেছেন। দোয়া দরখাস্ত। আব্দুল আব্দুল মতিন হেমানপুর 50 কিলো মাকই। मंसूर आलम डंगरा घाट, মানসুর আলম ডাংরাঘাট 2500 টাকা। 2500 টাকা নগদ। हाजी शहाबुद्दीन भूलकी হাজি শাহাবুদ্দিন ভুলকি